নমস্কার বন্ধুরা, ভতস স্টাডি সেন্টার চ্যানেলেই তোমাদের স্বাগতম। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। এই 13 পাতার ফর্ম কিভাবে ফিল আপ করবে তোমরা বুঝতেই পারছো না, কারণ এই ফর্মের মধ্যে এমন কিছু পার্ট রয়েছে যে পার্টগুলো নিয়ে তোমাদের অনেক সমস্যা হচ্ছে। কিন্তু তোমাদের বলে রাখি, এই 13 পাতার ফর্মের সরলীকরণ করা হচ্ছে, কারণ এই সরলীকরণ মানে হচ্ছে যে পার্টগুলো অপ্রয়োজনীয় সেই পার্টগুলোকে তুলে নেওয়া হবে। যেটা নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কি জানিয়েছেন সেটা অবশ্যই তোমাদের বলবো, এবং সেগুলো কোন কোন পার্ট সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। এছাড়া তোমাদের পাকা বাড়ি, জমি, ইনকাম ট্যাক্স, সরকারি চাকরি, পরিবারের ইনকামের কাগজ, এগুলো কি আদৌ দরকার রয়েছে? তো চলো সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যার জন্য অফিসিয়াল একটি নোটিশ তোমাদের দেখানো হবে এবং নোটিশ ধরে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ডেসক্রাইব করব। এছাড়া তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হলো অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এর জন্য কি আপডেট সেটা অবশ্যই জানাবো। তোমরা যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে ইয়েস বলে জানাবে। তো চলো, তো দেখো তোমাদের অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মেতে 13টা টোটাল পেজ আছে। এই 13টা পেজের মধ্যে কিছু এমন পার্ট রয়েছে যে পার্টটা হচ্ছে অপ্রয়োজনীয়র মধ্যে পড়ছে। এবার সেই পার্টটা কোন পার্ট সেগুলো আমি তোমাদের এক এক করে তোমাদের ডেসক্রাইব করব। তবে তোমাদের বলে রাখি, এই যে ভেরিফিকেশন যে ফর্মটা, এটা কিন্তু যতবার নতুন কোনো প্রকল্প চালু হবে সেই প্রকল্পের জন্য যে এরকম ভেরিফিকেশন হবে তা কিন্তু নয়। একবার ভেরিফিকেশন হওয়া মানে তোমাদের পরবর্তী যখন কোনো প্রকল্প আবার নতুন আসবে সেই প্রকল্পের ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা পেতে সুবিধা হবে, ঠিক আছে? কারণ তাদের কাছে একটা ডেটা রেকর্ড হয়ে যাবে। কারণ অনেকে আছে যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেত, তারা হয়তো বেঁচে নেই। অনেকে আছে যারা অন্য রাজ্যে শিফট করে গেছে। অনেকে যারা বাংলাদেশি ছিল তারাও কিন্তু আগে লক্ষ্মী ভাণ্ডার পেত। তো এই সব বিভিন্ন কারণের জন্যই কিন্তু এই ভেরিফিকেশান, ঠিক আছে? তো এই ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু এখন চলছে, তোমাদের 90 দিন পর্যন্ত চলবে। তার জন্য খুব তাড়াহুড়ো করার কিছু নেই। যতদিন না তুমি এই ভেরিফিকেশান তোমার ফর্ম জমা পড়ছে ততদিন কিন্তু প্রকল্পের যে 1500 আগে যে লক্ষ্মী ভাণ্ডারে সেটাই কিন্তু তোমরা পাবে। যখনই তাদের কাছে এই ডেটা রেকর্ড হয়ে যাবে, এনরোল হয়ে যাবে, তারপর থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার প্রকল্পের তোমাদের 3000 সেটা কিন্তু প্রতি মাসে ঢোকা শুরু হবে, ঠিক আছে? এবং এখানে তোমাদের যে আননেসেসারি যেগুলো অপ্রয়োজনীয় পার্ট, যে পার্টটা নিয়ে আমাদের নারী সুরক্ষা মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে, সেই পার্টটা আমি তোমাদের এখানে ডেসক্রাইব করছি। আমি তোমাদের দেখাচ্ছি কোন পার্টটাকে সরিয়ে নেওয়া হবে, ঠিক আছে? এর মধ্যে দেখো শিশুর বিবরণ, এই জায়গাটা, এইটা শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, কারণ তিনি জানিয়েছেন যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, এই পার্টটা খুব একটা বেশি প্রয়োজন নয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সরলীকরণ হতে পারে, অর্থাৎ এই ফর্মের ক্ষেত্রে 13 পেজের ফর্মের ক্ষেত্রে হয়তো কিছু তোমাদের পরিবর্তন করে আসতে পারে, ঠিক আছে? আবার নতুন করে কিন্তু একটা ফর্ম, যেটা সরলীকরণ করে নতুন করে ফর্ম কিন্তু জারি হবে। এবং সেখানে কিন্তু এই যে এই পার্টটা যেমন দেখছো, আরও হয়তো অন্যান্য পার্ট সেটাও হয়তো রিমুভ হয়ে যাবে। এবং এটা নিয়ে তিনি বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি এটা জানিয়েছেন, যাতে ফর্মটাকে সরলীকরণ করা হয়, যাতে অনেকের ফর্মটা ফিল আপ করতে যাতে খুব একটা বেশি অসুবিধা না হয়। এবার মেন হচ্ছে যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে না, এর জন্য কি অফিসিয়াল নোটিশে আপডেট রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে তোমার 25 বছরের যদি কম বয়স হয় তোমরা কিন্তু পাবে না। তোমার 60 বছরের যদি বেশি বয়স হয় তাহলে কিন্তু পাবে না, অর্থাৎ তোমার 25 থেকে 60 বছরের মধ্যে তোমার কিন্তু বয়সটা হতে হবে। তারপরে হচ্ছে তুমি যদি একজন পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি হও, তুমি যদি একজন বেতনভোগী পেনশন পাও, সরকারি পেনশন পাও, তাহলে কিন্তু হবে না। তুমি যদি এমন কোনো সংস্থায় কাজ করো যেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং, যেটা হতে পারে তুমি সেলের ভালো বেতন, হতে পারে সেটা ভেলের ভালো বেতন, ঠিক আছে, হতে পারে সেটা এনটিপিসি, কারণ এগুলো তো সবই গভর্নমেন্ট আন্ডারটেকিং। তো এই সব সংস্থায় যারা কাজ করে তাদের বেতন লেভেল যথেষ্ট ভালো, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই সুযোগ পাবে না। তারপরে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বডি, টিচিং, নন টিচিং এমপ্লয়ি যারা আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগ কিন্তু হবে না। এরপরে হচ্ছে যারা ইনকাম ট্যাক্স পেয়ার, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে, তার মানে তার ভালো বেতন আছে বলেই তার, বা ভালো ইনকাম আছে বলেই সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। তো যারা ইনকাম ট্যাক্স পেয়ার তারা কিন্তু এই ফেসিলিটি পাবে না। ওকে, তো তোমাদের এই 3000-এর যে প্রতি মাসের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পেতে গেলে কি করতে হবে? ডিবিটি করা থাকতে হবে, অর্থাৎ আধারের সাথে ব্যাংকের লিঙ্ক করা থাকতে হবে। 1 জুন থেকেই কিন্তু প্রসেস তোমাদের শুরু হয়ে যাবে, মানে এফেক্টটা শুরু হয়ে যাবে। এবার তোমাদের বললাম যে এত ভেরিফিকেশন কিসের জন্য, সেটা হলো SIR 2026-এ অনেকে আছে যারা মৃত, অনেকে আছে শিফট হয়ে গেছে, অনেকে ডিলিট হয়ে গেছে, অনেক ভুয়ো ভোটার্স রয়েছে। তো তাদেরকে এলিমিনেট করার জন্যই কিন্তু এত ভেরিফিকেশন প্রসেস হচ্ছে।
তো সরকার যেটা চায় যাতে যে যোগ্য গরিব মানুষ যারা এই যে সুবিধার যারা অংশীদার তারাই যেন এটা পায়, ঠিক আছে। এবং দেখো তোমাদের অনলাইন পোর্টাল এবং অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, যারা নিউ অ্যাপ্লিকেন্টস যারা নতুন ফর্ম ফিল আপ করবে তাদের অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল রয়েছে অফিসিয়াল পোর্টাল, ঠিক আছে, সেই পোর্টালে 1 জুন থেকেই তোমরা করতে পারবে। এবার যারা তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে চাও তারা কমেন্টে ইয়েস বলে জানাবে যে স্যার অনলাইন ফর্ম ফিল আপ আমরা করতে চাই, এই রিলেটেড ভিডিও দেবেন। তো অবশ্যই তোমাদের কাছে সেই ভিডিও পৌঁছে যাবে, অবশ্যই তোমাদের কাছে সেই ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। এবং এর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে যখনই নতুন কোনো আপডেট আসুক সেই আপডেটটা যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।